আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মনে করেন আপনি সফল হতে পারবেন? ভেবেছেন আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না? কেমন হবে যদি আপনাকে বলা হয় সফলতা আপনার হাতে? আজকের ভিডিওটিতে আমি আপনাকে জানাবো ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা আপনাকে বলবে সফলতা বেশি দূরে নয়। কারণ সত্যিকার সফলতা কেবল সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আসে। আর সেই সিদ্ধান্তটি আপনি আজই নিতে পারবেন। এগুলো মনে রাখুন, আল্লাহ আমাদের পথ দেখান, কিন্তু সেই পথ দেখার জন্য আমাদের কিছু লক্ষণ চেনা জরুরি। তো চলুন শুরু করি। প্রথমত, জীবনের পরিবর্তন যদি আপনি চান, তবে আপনার চিন্তা ভাবনাতেও পরিবর্তন আনতে হবে। আপনি আর অল্পতেই খুশি হন। আপনি যখন জীবনে সঠিক পথের দিকে হাঁটছেন, আপনি দেখতে পারবেন যে আপনি ছোট ছোট জিনিসেও খুশি হতে শুরু করেছেন। প্রার্থনার শক্তি। পরিবারের সাথে সময় কাটানো কিংবা কোনো ছোট সাফল্য আপনাকে আনন্দ দিতে শুরু করে। এই খুশি কি কেবলমাত্র আপনার জন্য? না, এটা আল্লাহর প্রতি আপনার বিশ্বাসের সূচক। এটা আপনাকে দেখায় যে আপনি এখন আল্লাহর রহমত অনুভব করছেন। এখন প্রশ্ন, আপনি কি ছোট ছোট সাফল্যে খুশি হচ্ছেন? অথবা আপনি সবসময় বড় কিছু পাওয়ার জন্য অপেক্ষা করছেন? আপনার জীবন কি কোনো এক সময়ে অস্থির ছিল? যখন আপনি সঠিক পথে হাঁটেন, তখনই আপনি খুশি হতে শুরু করেন। এটা শুধু আর্থিক বা বড় কিছু অর্জনের সাথে সম্পর্কিত নয়। ছোট ছোট মুহূর্ত, যেমন আপনার প্রার্থনার পর শান্তি অনুভব করা বা পরিবারের সাথে সময় কাটানো, এখন আপনার জীবনের অমূল্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা দেখায় আপনি সঠিক পথে আছেন। আপনার চিন্তা এখন আল্লাহর দিকে, আর সফলতা আপনি অনুভব করতে শুরু করেছেন। দ্বিতীয় লক্ষণটি হলো, আপনি অতীতের ভুলগুলো থেকে শিখেছেন। আপনি যদি অতীতের ভুলগুলো থেকে শিখতে সক্ষম হন, তাহলে সফলতার একটি বড় লক্ষণ আপনি অর্জন করেছেন। জীবনের হারানো সুযোগগুলো থেকে শেখা, পরবর্তী পদক্ষেপগুলো আরো সঠিকভাবে নেওয়ার প্রস্তুতি নেওয়া, এগুলো সব আপনার সফলতার পথে অগ্রসর হওয়ার সূচনা। এই এক মুহূর্তে যখন আপনি আপনার ভুলগুলো স্বীকার করে সেগুলো থেকে শিক্ষা নিচ্ছেন, তখন আপনি আল্লাহর কাছে তওবা করছেন এবং তার সঠিক পথের দিকে ফিরেছেন। এই অবস্থানে দাঁড়িয়ে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি কি শুধু আপনার পুরনো ভুলগুলো নিয়ে আবদ্ধ হয়ে আছেন, নাকি আপনি কি এগিয়ে যেতে প্রস্তুত? তাদের মধ্যে একজন হবেন যারা অতীতের অনেক ভুল করেছিলেন, কিন্তু তাদের এই ভুলগুলোই তাদের আজকে শক্তি। আপনি যখন সত্যিকারে আল্লাহর পথে ফিরে আসেন, তখন আপনি আপনার ভুলগুলো সঠিকভাবে দেখে সেগুলোর থেকে শিক্ষা নিতে পারেন। এটা কি সহজ না? কিন্তু এই পরিবর্তন আপনাকে শক্তিশালী করে তোলে। আল্লাহ আমাদের প্রতিটি ভুলের জন্য সুযোগ দেন, যাতে আমরা সঠিক পথে চলতে পারি। আপনি কি মনে করেন আপনি এখন অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে প্রস্তুত? তৃতীয় লক্ষণটি হলো, আপনি এখন অন্যদের সাহায্য করতে ইচ্ছুক। যখন আপনি সফলতার দিকে এগিয়ে চলেছেন, তখন আপনি আপনার জীবনের অর্থ এবং উদ্দেশ্য বুঝতে পারেন। এখন আপনি অন্যান্যদের সাহায্য করতে চাইছেন, এমনকি সেই সাহায্য আপনার ব্যস্ত জীবনের মধ্যেও। আপনি নিজেকে জীবনের মূল্যবান কাজের অংশ মনে করেছেন। আল্লাহর পথে ফিরে আসলে আমরা শুধু নিজেদের ভালো চাই না, বরং অন্যদেরও ভালো চাই। কিন্তু কিছু প্রশ্ন আপনার জন্য। আপনি কি অন্যদের জন্য কিছু করতে ইচ্ছুক, নাকি সবসময় নিজের লাভের চিন্তা করছেন? যখন আপনি সঠিক পথে হাঁটছেন, তখন আপনি অনুভব করেন আপনার সফলতা শুধু আপনার জন্য নয়,
এখন আপনি অন্যদের সাহায্য করতে আগ্রহী। আপনি চাইছেন তাদের জন্য ভালো কিছু করতে। এটা প্রমাণ করে আপনি জীবনটাকে আরো বড় দৃষ্টিতে দেখতে শিখেছেন, শুধু নিজের লাভে নয়, পুরো সমাজের উপকারে। আপনার কি কখনো মনে হয়েছে, আল্লাহ যদি আমাকে আরো কিছু দান করেন, তাহলে আমি অন্যদের সাহায্য করতে পারবো? এই অনুভূতি আপনাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে এবং আল্লাহ আপনার জন্য পথ আরো প্রশস্ত করবেন। 4 নম্বর লক্ষণ হলো, আপনি দুঃখ ও কষ্টকে শক্তি হিসেবে ব্যবহার করেছেন। অল্প কষ্ট বা কঠিন সময়ে আপনি একেবারেই ভেঙে পড়েন না, বরং সেগুলোকে শক্তি হিসেবে ব্যবহার করতে শিখেছেন। আপনি জানেন এই সময়গুলি আপনার ঈমানকে আরো শক্তিশালী করবে। এটা কি সহজ? অবশ্যই না। কিন্তু আল্লাহ যখন আমাদের পরীক্ষায় ফেলে দেন, তখনই আমাদের প্রকৃত শক্তি বের হয়ে আসে, আর সঠিক পথেই সফলতা লুকিয়ে থাকে। যখন আপনি কষ্ট পেয়ে হাসছেন, আপনি জানেন আল্লাহ আপনার পাশে আছেন। কখনো কি মনে হয়েছে আপনার জীবনে দুঃখের মুহূর্ত আসলে যেন কিছুটা ভেঙে পড়েছেন? কিন্তু যখন আপনি আল্লাহর কাছে ফিরে যান, তখন আপনি অনুভব করেন দুঃখ বা কষ্টই শুধু আপনার শক্তি হতে পারে। তখনই আপনি জানেন এই সময়গুলো আপনি আল্লাহর দিকে আরো কাছাকাছি পৌঁছানোর জন্য পাচ্ছেন। এখন প্রশ্ন, যখন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় আসে, তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান? আপনি কি ভেঙে পড়েন, নাকি শক্ত হয়ে দাঁড়িয়ে আল্লাহর দিকে হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাই? পঞ্চম লক্ষণটি হলো, আপনার দৃঢ় বিশ্বাসে কোনো সংকোচ নেই। যখন আপনি সঠিক পথে আছেন, আপনি আল্লাহর প্রতি আপনার বিশ্বাসে কোনো সন্দেহ রাখেন না। আপনি জানেন আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালোটি চান। এই বিশ্বাস আপনার আত্মবিশ্বাসকে আকাশচুম্বী করে তোলে এবং জীবনকে পরিচালনা করার শক্তি দেয়। আপনি কি আল্লাহর প্রতি এই দৃঢ় বিশ্বাসে আছেন, নাকি আপনার হৃদয়ে এখনো কিছু সন্দেহ রয়ে গেছে? এখন আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আপনার জীবনে যখন সফলতার লক্ষণ দেখা যায়, তখন আপনার বিশ্বাস অটুট থাকে, এটাই সঠিক পথের লক্ষণ। আপনি জানেন আল্লাহ যা করবেন তা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এটি আপনার আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যায় এবং জীবনে আপনি এগিয়ে যেতে শুরু করেন। আল্লাহ যদি আমাদের প্রতি বিশ্বাস রাখতে বলেন, তাহলে আমরা কেন আমাদের বিশ্বাসে সন্দেহ করি? আপনি কি মনে করেন আপনার জীবনকে আল্লাহর হাতে সমর্পণ করার সময় এসে গেছে? আপনি কি অনুভব করছেন যে সফলতা আপনার হাতে? তো আপনি কি প্রস্তুত আল্লাহর পথে ফিরে আসার জন্য? এই 5টি লক্ষণ যে সত্যিই কাজ করে, সেটা আপনি যখন নিজেই অনুভব করবেন, তখন আপনার জীবন পুরোপুরি পরিবর্তন হবে।